নমস্কার বন্ধুরা, আজকে দেখো চিলি পনির রান্না হবে। হ্যাঁ, চিলি পনির তো আমরা সবাই রান্না করে খাই, তাহলে তোমার ভিডিও দেখবো কেন? একবার দেখো আমার ভিডিওটা, দেখো মাত্র 5 মিনিটে চিলি পনির। এর আগে কখনো তুমি রান্না করেছো কি না? একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে টেস্টি টেস্টি চিলি পনির রান্না হবে। প্রথমে দেখো পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এখানে একটা ক্যাপসিকাম গোটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে নিয়েছি। তারপরে এইবার পনিরের মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, নুন আর একটু ভিনিগার দিয়ে দেবো, আর একটুখানি সয়া সস আর টমেটো সস, আর একটু দিয়ে দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা কুচি আর জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা তুমি ব্যাটারটা বানিয়ে একটা একটা চুবিয়েও, কিউবের যে পনিরের কিউবগুলো চুবিয়েও তুমি করতে পারো, বেশ ডুবিয়ে ডুবিয়ে। কিন্তু আমি পুরোটাই গায়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একে একে ছেড়ে দিয়েছি ঠিক এরকমভাবে। অনেকে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি আজকে কম তেলেই ভাজি, কারণ এই তেলের মধ্যেই আমি দিয়ে রান্না করব, তাই জন্যে। কারা কারা চিলি পনির খেতে ভালোবাসো, আর এইভাবে চিলি পনির কারা আগে রান্না করেছো অবশ্যই জানাবে। একদম সামান্য উপকরণ দিয়ে 5 মিনিটে চিলি পনির এত টেস্টি টেস্টি। হঠাৎ করে ছেলে বায়না করছে, মা পনির খেতে ইচ্ছা হচ্ছে। তা ফ্রিজে একটা ছোট্ট প্যাকেট ছিল, সেই প্যাকেটটা কেটেই রান্না করতে বসিয়ে দিয়েছি। সবজিগুলোও আজকে মোটামুটি ঘরেই ছিল। চলো এবার সব ভেজে পনিরগুলো এই যে এরকমভাবে তুলে নিলাম। এই ভাজা পনিরটাও খেতে খুব ভালো লাগে। যদি তোমরা শুধু পনির ভাজা খেতে চাও তো এইভাবেও খেতে পারো, দারুণ লাগে। এবার ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে যখন গন্ধটা চলে যাবে, কাঁচা একটা গন্ধ থাকে রসুনের, সেই গন্ধটা চলে যাবে, তারপরে ওর মধ্যে ক্যাপসিকাম আর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন, এই যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর এই যে সসটা দিলাম, এইটা হচ্ছে মোমোস সস। এই যে মোমোস সস আমি সবসময় ফ্রিজে বানিয়ে রাখি, এর আগে রেসিপি দিয়েছি, আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আর এই ফেসবুকের মধ্যেই দেওয়া আছে। অবশ্যই দেখে নিও তোমরা, কত ইজিভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতেই মোমোস সস। এই যে এবার এর মধ্যে যে গাবলাটার মধ্যে পনির মেখেছিলাম, একটু জল দিয়ে দিলাম সবগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটুখানি আজিনা আর একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে যখনই এই যে একটুখানি ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে এর মধ্যে আমি 15 টাকার একটা পিচকু যে সস আছে, সেই সসটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এই টমেটো সসটা যতটা পরিমাণ দেয়া যাবে, মানে যতটা লাগবে, আমার আজকে অল্প পনির ছিল, তাই জন্য আমি এই 15 টাকার সসটা দিয়েছি। এই যে এরকম ভালো করে ফুটে উঠলে সসটা দিলে বেশি খেতে ভালো লাগে। আর দেখো পুরো একদম দোকানের মতো এরকম সুন্দর কালার হয়ে যাবে। এবার ভালো করে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিতে হবে। যেহেতু আজকে আমরা রুটি দিয়ে খাবো, তাই জন্য আমি আর লেবুর রস দিইনি। রাইস দিয়ে খেলে সামান্য একটুখানি লেবুর রস দিয়ে তারপরে আমি নামাই। কেমন হয়েছে তোমরা ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো।